আচ্ছা, দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে ইতিমধ্যেই নতুন একটি ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, একদমই তাই। আধার কার্ড আমাদের অতি জনপ্রিয় একটা ডকুমেন্ট। আধার কার্ড একেবারে পরিবর্তন হতে চলেছে, টোটালি পরিবর্তন হয়ে যাবে। আধার কার্ডের সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই নিয়ে কিন্তু ঘোষণা হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট এসে গেছে। আমরা এই ভিডিওতে জানাবো আপনাদেরকে যে কোন কোন দিকে পরিবর্তন হবে আধার কার্ডের। হ্যাঁ, বর্তমানে যে আধার কার্ড আপনার কাছে আছে সেই আধার কার্ড কিন্তু একেবারে পাল্টে যাবে। আবার নতুন করে আধার কার্ড কিন্তু আমাদের অর্ডার করতে হবে, ডাউনলোড করতে হবে, সেই নতুন আধার কার্ড আমাদের ব্যবহার করতে হবে। অর্থাৎ বর্তমান যে আধার কার্ড রয়েছে আমাদের কাছে সেই আধার কার্ড কি তাহলে আর কাজে লাগবে না? কি রয়েছে আপডেট এবং নতুন আধার কার্ডে কি কি অ্যাড হবে, কি কি বাদ যাবে, কি কি যুক্ত হবে, সবকিছু এ টু জেড এই ভিডিওতে বলে দেবো। আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। এরা ফ্রেন্ড, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন যদি প্রথমবার আপনি আমাদের ভিডিও দেখে থাকেন। চলুন জেনে নেই আজকে আধার কার্ডের বিগ ব্রেকিং আপডেট কি রয়েছে। দেখুন, আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ নথি এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন ব্যাংকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, কোথা থেকে টাকা তুলবেন সেখানেও আধার কার্ডের সঙ্গে লিঙ্কের দরকার রয়েছে। এপিএস এর মাধ্যমে যে টাকা তোলেন, আঙুলের ছাপ দিয়ে যে টাকা তোলেন, সেখানেও আধার কার্ডের একটা ব্যাপার রয়েছে। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হয়। যাবতীয় যত ডকুমেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলো রয়েছে, জরুরি ডকুমেন্ট গুলো সবার সঙ্গে কিন্তু আধার কার্ডের একটা লিঙ্কেজ রয়েছে এবং আধার কার্ড অত্যন্ত জরুরি হয়ে গেছে এখন বর্তমানে। এবং এতটা গুরুত্বপূর্ণ নথি যে এই আধার কার্ডকে হাতিয়ার করে আধার কার্ডের মাধ্যমে অনেক ফ্রড কিন্তু করছে জালিয়াতি চক্রে যারা রয়েছে, যারা প্রতারক, তারা কিন্তু মানুষকে প্রতারণা করছে, এমন খবর অনেক হয়েছে এবং এখনো করে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা প্রতারকরা, যাতে করে মানুষের ব্যাংক অ্যাকাউন্টের টাকা হাফিজ করতে পারে, সাধারণ মানুষের টাকা যাতে করে লুটতে পারে এই আধার কার্ডের দিয়ে। ঠিক আছে, আধার কার্ডটা এতটাই গুরুত্বপূর্ণ। এবার আমাদের কাছে যে আধার কার্ড আছে, দেখবেন আধার কার্ডে আপনার নাম, ঠিকানা, জন্ম তারিখ থেকে শুরু করে বাবার নাম, গার্জিয়ান নেম, আপনার ছবি, সমস্ত কিছু এ টু জেড প্রিন্টেড থাকে। আমরা যদি অর্ডার করি পিভিসি আধার কার্ড কিংবা বাই পোস্টে যে আধার কার্ড আপনার কাছে এসেছে, কিংবা আপনি আধার কার্ড আধার কার্ড যেটা ডাউনলোড করেছেন, সেটা দেখবেন আপনি সমস্ত তথ্য, আপনার নাম, ঠিকানা থেকে সবকিছু দেওয়া থাকে, লেখা থাকে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, ইউআইডিএআই কর্তৃপক্ষ তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগামীতে চলতি বছরে এটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, চলতি বছরেই শুরু হবে। কি শুরু হবে? চলতি বছরেই আমাদের জন্য, সকলের জন্য, দেশবাসীর জন্য সবার আধার কার্ডের বড় পরিবর্তন হতে চলেছে। এবং সেই পরিবর্তন কি? হ্যাঁ, পরিবর্তন হচ্ছে সেটাই যে আধার কার্ডে আপনার থাকবে শুধু একটা ছবি আর একটা কিউআর কোড। বুঝতে পারছেন? কিউআর কোড থাকবে একটা, আর একটা ছবি থাকবে। তাছাড়া আধার কার্ডে আপনার কোনো তথ্য প্রিন্ট করা লেখা থাকবে না, আপনি দেখতে পারবেন না, থাকবে না। যা থাকবে সেই কোডের ভিতরে থাকবে। কোডটাকে স্ক্যান করলে তবে ওটিপি ভেরিফিকেশন কিংবা ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার তথ্যগুলো আপনার তারপর দেখতে পারবেন। ঠিক আছে, এবার যে কেউ মোবাইল বের করলো, আজকাল তো দেখুন, আজকাল ক্যামেরা অন করে আপনার যে কোনো কিউআর কোড আমরা স্ক্যান করে ফেলি। ঠিক আছে, তাহলে কোড যদি দিয়ে দেয়, তো কোডটা যদি পেয়ে যায় কেউ, কিংবা আধার কার্ডটা কোথাও ইউজ করে আপনি সেই আধার কার্ডের কোডটা কেউ স্ক্যান করে আপনার তথ্য জেনে নিতে পারবে। সেখানেও একটা সিকিউর ব্যবস্থা করতে চলেছে যে আপনি যদি আপনার তথ্য দেখতে চান তাহলে ওটিপি আসবে আপনার ফোনে, কিংবা ইমেল আইডি, যে রেজিস্টার ইমেল যে আধার কার্ডের সঙ্গে মেইল আছে সেখানে, অথবা রেজিস্টার মোবাইল নাম্বারে, সেখানে ওটিপি দেবেন, তারপরে আপনার তথ্যগুলো বেরিয়ে আসবে, তারপর তথ্যগুলো দেখতে পারবেন। এবং এই তথ্যগুলো কিভাবে দেখবেন, কিভাবে স্ক্যান করবেন, এর জন্য একটা অ্যাপ্লিকেশন চালু করেছে সরকার। অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুগল প্লে স্টোর, অ্যাপেল স্টোরে রয়েছে। আপনি আইওএস ডিভাইস যদি ইউজ করেন তাহলে অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন, অথবা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এবার সেই অ্যাপটার নাম হচ্ছে কি? আধার কিউআর স্ক্যানার। আধার কিউআর স্ক্যানার সেই অ্যাপটার নাম। আমি কিন্তু সেই স্ক্রিনশটটাও দিয়ে দিচ্ছি, পাশে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক ইন্টারফেসটা এরকম আসবে। অ্যাপ্লিকেশনটা আপনি ফোনে এখনই ইনস্টল করতে পারেন, প্লে স্টোরে রয়েছে। আধার কিউআর স্ক্যানার লিখে সার্চ করবেন গুগল প্লে স্টোরে, সেখানে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। এবার কথা হচ্ছে এখনো কিন্তু সেটা চালু হয়নি, তবে সবেমাত্র চিন্তা ভাবনা করেছে সরকার এবং সিদ্ধান্ত নিচ্ছে, তাদের আলোচনা চলছে। এবার এটা বাস্তবে রূপায়িত করতে কিছুটা সময় লাগবে, যখন সময় হবে সেটা তখন হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদেরকে জানিয়ে দিলাম এই আপডেটটা।
আপনাদের আধার কার্ডে ঐতিহাসিক পরিবর্তন হয়ে চলেছে। আধার কার্ডে শুধু থাকবে ছবি এবং আপনার একটা কিউআর কোড। সেই কোডে থাকবে লুকোনো আপনার যাবতীয় তথ্য, আপনার জন্ম সন থেকে শুরু করে আপনার বর্তমান বয়স থেকে শুরু করে আপনার বাবার নাম, আপনার নাম, আপনার ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, যা যা আছে, যেগুলো আমাদের প্রিন্ট করা থাকে আধার কার্ডে, একদম লেখা থাকে কার নামে আধার কার্ড লেখা থাকে আধার কার্ডে, সেই নামগুলো আর লেখা থাকবে না। ঠিক আছে, একটা কোড থাকবে, সেই কোডটা স্ক্যান করলে ওটিপি দেবেন, তারপরে কিন্তু সেই লেখাগুলো আসবে, আপনি মোবাইলে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সেই আধার কার্ডটা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকেই দুশ্চিন্তা করবেন যে আধার কার্ড যদি পরিবর্তন হয়ে যায় এইভাবে, তাহলে আমাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক আছে, সমস্ত কিছু লিঙ্ক আছে, তাহলে এগুলো কি হবে বলে রাখি, যেখানে যেখানে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে সেখানেই থাকবে, আপনার এর জন্য কোনো সমস্যা হবে না। শুধু আপনার আধার কার্ডের যে বিষয়টা, ডিটেলসটা, কার্ডের কপিটা, সেটা চেঞ্জ হবে, সেখানে তথ্যগুলো একটু সেই কোডের মধ্যে চলে যাবে, কিউআর কোড থাকবে, নতুন রূপে, নতুন ডিজিটালি রূপে, একটা অন্য রূপে চলে আসবে, সেটা রূপ চেঞ্জ করবে, কিন্তু আধার কার্ড নাম্বার কিন্তু আপনার একই থাকবে, আধার কার্ড নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। তো এই আপডেটটা এলো, অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করবেন, জানবেন। আর হ্যাঁ, এই তথ্যটা আপনাদের কেমন লাগলো, এরকম যদি সরকার সত্যি সত্যি করে ফেলে, যদিও এই আলোচনাটা হচ্ছে, সরকারি মহলে সিদ্ধান্ত নিয়েছে এরকম করবে, এই চলতি বছরেই এটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। যদি হয়ে যায় তাহলে কেমন হবে, এটার সুফল কুফল কি রয়েছে, খারাপ দিক ভালো দিক, আপনার মতে কি, সেগুলো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টগুলো সবসময় দেখি এবং পড়ি এবং উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করি।